সকাল থেকেই শরীরটা আজকে একদমই ভালো যাচ্ছিল না। তাতে কি হয়েছে? মা যখন হয়েছি, যতই অসুস্থ থাকি না কেন, না খেয়ে নিজে বিছানায় পড়ে থাকা যায়। কিন্তু সন্তানদের মুখে কিন্তু খাবার তুলে দিতেই হয়। সন্তানকে কিন্তু মায়েরা কখনোই অভুক্ত রাখতে পারে না, তাতে যত কষ্টই হোক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা আজকে একদমই হালকা পাতলা কিছু খাওয়া হয়েছে। আমি কলা আর পাউরুটি খেয়েছিলাম, আর মেয়েরা দুধ দিয়ে মুড়ি খেয়েছিল আর কলা খেয়েছিল। তো এখন তো দুপুরে তো রান্না করতেই হবে, বাচ্চারা দুপুরে তো ভাত খাবেই। তো আসলে বেশি কিছু তো রান্না করতেও পারছিলাম না, কষ্ট হচ্ছিল। আর আমার যেহেতু দুইটা বেবি সিজারে, তো সকাল থেকেই সেলাইয়ের জায়গাটায় খুব বেশি ব্যথা করছিল। জানি না, হঠাৎ হঠাৎ এরকম হয়। যদি কাজের প্রেশারটা একটু বেশি হয়ে যায় তখনই আমার এরকম হয়, আবার মাঝে মধ্যে খুব ভালোই থাকে। তো এজন্য ভাবলাম যে দেখি হালকা পাতলার মধ্যে কি রান্না করা যায়। তো এখানে আমি 1 কাপের মতো মুসুরি ডাল নিয়েছিলাম, ওটা কিছুটা সময় ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তার মধ্যে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো আর কিছু কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিলাম। তারপরে ভালো করে একটু ভেঙে নিয়ে এর মধ্যে আমি লাউ কেটে দিলাম। এমনিতে আমার মেয়েরা যখন ডাল চচ্চড়ি রান্না করি ওটা ওদের খুবই পছন্দ, মানে ভীষণ মজা করে ভাত খায়। তো ভাবলাম যে আজকে একটু লাউ দেই। আর লাউটা কাল রাতে এনেছিল, এত বেশি কচি ছিল, একদম দেওয়ার সাথে সাথে গলে গিয়েছিল। ভাবলাম যে লাউ দিলে সবাই খেতে পারবে। আর যেহেতু আর কিছু রান্নাও করব না, ভালো লাগছে না। তো এখন প্রথম আমি অল্প একটু লাউ নিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। পরে দেখলাম যে না, ডালের থেকে লাউয়ের পরিমাণটা একদম বেশি কম হয়ে যায়। পরে আরও কিছুটা লাউ কেটে আমি দিয়েছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো এখন দেখেন আমার লাউটা রান্না হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম। আর এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, কারণ শীত এসেছে। এখন ধনেপাতা না দিলে ভালোই লাগে না, আর লাউয়ের সাথে ধনেপাতাটা না দিলে একদমই জমে না। তো রান্নাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। দেখেন এতটা লোভনীয় হয়েছিল, কালারটাও খুব সুন্দর এসেছিল। আর আমার মেয়েরাও মাশাআল্লাহ খুব মজা করে খেয়েছিল। তো আমি এখানে কিছুটা বাটিতে তুলে নিলাম ওদের জন্য, যেহেতু অনেকটা গরমও ছিল। তো আসলে আজকে না এই জন্য আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল যে যদি আমি অসুস্থ থাকতাম বা আম্মু এখানে থাকতো, কখনোই আমার উঠে এই কষ্টটা করা লাগতো না। যখনই অসুস্থ থাকি তখনই আসলে মায়ের কথাটা বেশি মনে হয় আমাদের মেয়েদের, তাই না? যে আমাদের মায়েরাও এরকম, যে আমরা যখন ছোট ছিলাম বা আম্মু যতই অসুস্থ থাকুক না কেন, আমাদের জন্য ঠিকই রান্নাবান্না করেছে, ঠিকই সবাইকে খাবার দিয়েছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম।